হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ফাইনালি শীত চলে এসেছে। প্রচণ্ড শীত আমাদের এই অঞ্চলে। কুয়াশা, সারা রাত তো শীত, সকালবেলা তো প্রচণ্ড শীত। একদম মনে হচ্ছে শীতকাল। বাংলাদেশের কোথায় কোথায় শীত পড়ছে অবশ্যই কমেন্টে বলবেন। আর এক ভাই কমেন্ট করেছেন যে গত একটা ভিডিওতে দিয়েছিলাম মাছ ধরার ফাঁদ, যেটি বোতল দিয়ে মাছ ধরার একটি অভিনব কৌশল। যার সেট আপ, অর্থাৎ বোতলকে কেটে সেট আপ করার ভিডিও চেয়েছেন। অবশ্যই আমি ভিডিওটি আজকে অথবা কালকে আপলোড করে দেব। যে অঞ্চলে পুঁটি মাছ বেশি, অর্থাৎ দেশি পুঁটি বেশি, আপনি সেই জায়গাতেই ওই ফাঁদটা যদি পাতেন, প্রচুর পরিমাণে মাছ বাঁধবে, প্রচুর পরিমাণে, নিঃসন্দেহে। আমি সেট আপটা আজকে অথবা কালকে দিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে প্রতিটা মানুষ পৌঁছে যায়। আসলে চায়না যে সার্কেল কালো টাইপের যে ইটা বানিয়েছে, বা কোম্পানি বা যে কোনো চায়না হিসেবে বলছি আমরা, যেটি ওই মাছটা কিন্তু একদমই বাধে, যেটা আপনারা কয়েকটা চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছেন যাদের কিনে তারা লসে পড়েছে। আসলে আপনি যদি বোতল স্টাইলে যে কাটিংটা আমি দেখাবো, আমি ইতিমধ্যে দেখেছেন আমার দুটো ভিডিওতে কিন্তু মাছ আছে, মাছ মারার ভিডিও আছে, যেটিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ। আপনারা অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারেন। আপনার অঞ্চলে যদি পুঁটি মাছ থাকে কোনো বিলে অথবা নদীতে, তাহলে অবশ্যই বাঁধবে, অবশ্যই বাঁধবে। সেই সেই এরিয়াতে মাছ থাকতে হবে। আসলে পুঁটি মাছ তো দল বেঁধেই চলে। যাই হোক, ভিডিও অবশ্যই দিয়ে দেবো, আপনারা দেখে নেবে। প্রচণ্ড শীত, উপরে জালের শেড তো দিয়েছি, আপনারা কয়েকটা ভিডিওতে পেয়েছেন। প্রচুর পরিমাণে পেয়ারা পাখিতে কিন্তু খেয়ে গেছে। এদিকে টমেটো চারাগুলো এখনও রোপণ করা হয়নি, দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে। ভালো মানের চারাই পেয়েছি এখান থেকে। এই যে এই সাইডে যতগুলো গাছ এখানে পরিষ্কার করে এখানে লাগিয়ে দেবো। এখানে গাছগুলো ফাঁকা ফাঁকা আছে। এছাড়া পালং শাক তো বড় হচ্ছে না, বড় ইনশাল্লাহ হবে। আর এদিকে পেঁপের চারা দেখুন বেঁচে আছে। এই চারাটা মরে গেছে, কারণ কি এটা মরে গেছে, আসলে মরলো কি কারণে বুঝতেছি না। তো এই যে 3টা চারা দেখছি মারা গেছে। এদিকে এই যে ফুলকপি চারাগুলো তো সবগুলোই বেঁচে আছে, যে পাতা ছেড়েছে। সেচ দেওয়ার দরকার, অর্থাৎ গাছের গোড়ায় পানি দেওয়ার দরকার। আমাদের পুরো বাগানেই সেচ দেওয়ার দরকার, তবে অনেক কাজ এখনো বাকি, যে কারণে দেওয়া হচ্ছে না। এই যে ঢ্যাঁড়স লাগায় কিন্তু সার্থক, প্রচুর পরিমাণে 2 দিন পর পর, 1 দিন পর পর মাত্র কয়েকটা গাছ। আমি কিন্তু অতিরিক্ত লাগাইনি, কারণ সেটা নষ্ট হবে। আর এখান থেকে 1 দিন পর পরই কিন্তু ঢ্যাঁড়স তোলা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর গাছগুলোর গ্রোথ খুবই ভালো, খুবই ভালো। এদিকে আমাদের পেঁয়াজের চারা যে রোপণ করা হয়েছিল, সেটা খুবই লস হয়ে গেছে, কারণ চারার পরিমাণ খুবই কম, একদম কম, যার মধ্যে আরও ঘাস হয়ে গেছে। ঘাসগুলোকে নিড়াই দিলেই সবচেয়ে ভালো হতো, তবে নিড়াবো যে, এর মধ্যে তো নেই। পেঁয়াজ গাছ একদমই কম, এই যে এইগুলো পেঁয়াজ গাছ। আসলে আর এক প্যাকেট পেঁয়াজের বীজ নিয়ে আসা যায় কি? আসলে এটা প্রচণ্ড বর্ষার মধ্যে ফেলা হয়েছিল, গাছ মাটি একদম ভিজা ছিল তার ভিতরে, কারণ যেদিন আমি ভিজাইছি সেদিন থেকে প্রচণ্ড বৃষ্টি, সন্ধ্যা থেকে ভিজানো শেষ, তারপরে সন্ধ্যায় প্রচণ্ড মেঘ হয়ে বৃষ্টি, তারপরে ফেলেছি 1 দিন পর, যেহেতু কল হয়ে গেলে ফেলতে হয়।
এদিকে জাল দেওয়া এখনও অল্প একটু বাকি রয়ে গেছে। এই যে এই জায়গাটায়, এই জায়গাটা জাল দেওয়া বাকি রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় ব্যক্ত করি। এবং কোন অঞ্চলে শীত পড়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেবো, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। কোনো বিষয়ে, ভিডিও এডিটিং সহ যে কোনো বিষয়ে আপনারা আমার পেজে নক করতে পারেন, ইউটিউব চ্যানেলে নক করতে পারেন, আপনাকে আমার ফোনে ফোন দিতে পারেন। আসলে আমি বিগিনার বললে চলে কন্টেন্টের, তবে টুকটাক ভিডিও এডিটিং তো পারি। আপনারা অবশ্যই কমেন্টে বলতে পারেন। আসলে আমি এখনও কোচিং বলতে যে টিউটোরিয়ালের ভিডিওগুলো এখানে আপলোড করি না। আমার গ্রাম বাংলার ভিডিওই বেশি আপলোড করি। সবচেয়ে ভালো হয় আপনারা যে কোনো ধরনের চাষ বা পেয়ারা চাষের সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন। আর এছাড়াও আমি তো বলেই থাকি যে অল্প একটু জায়গাতেও যদি আপনারা খালি পান, সেখানে সবজি অথবা যে কোনো ফসল আপনারা রোপণ করতে পারেন। সেখান থেকে অনেক ভালো মানের খাবার কিন্তু জোগাড় হয়ে যাবে। আমাদের এখান থেকে কিন্তু সকল প্রকার সবজি চাহিদা পূরণ করা সম্ভব। মরিচ, সবজি কয়েক পদের আছে, এছাড়াও লাগানো হচ্ছে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় ব্যক্ত করি। এবং আমি যেটি বললাম যে মাছ ধরার ফাঁদ অবশ্যই এই চ্যানেলে ভিডিওটি দিয়ে দেব কাল অথবা আজকে। এই ভিডিওটা ছাড়ার আগেও হয়তো দিয়ে দিতে পারি, অথবা এই ভিডিওটা ছাড়ার পরেও হয়তো দিয়ে দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠান্ডায় যত্ন নিন নিজের এবং আপনার বাসায় বৃদ্ধ কোনো ব্যক্তি থাকলে অবশ্যই তাকে ঠান্ডায় একটু যত্ন বেশি নেবেন, এই আশায় ব্যক্ত করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।